অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংস্কার কমিশন করে দুইবার মর্গ ভাতা দেওয়ার জন্য কমিটিও করেছে এবং জনপ্রশাসন মন্ত্রী সচিব মহোদয় আপনার ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। সচিব মহোদয় বললেন যে জুনের আগেই এই মর্গ ভাতা দেওয়া হবে। এর মধ্যে আমরা লক্ষ্য করলাম মাননীয় অর্থ উপদেষ্টা বলছেন যে কে ঘোষণা দিয়েছেন। এটা খুব হতাশাজনক, দুঃখজনক এবং অলরেডি এটা নিয়ে তো একটা কমিটি করে এবং একটা চিঠিও দেওয়া হয়েছে। এখন এই পর্যায়ে এসে একজন অর্থনীতিবিদ, একজন সাংবাদিক, বিএনপির মহাসচিব তিনারা কি বললো এই কথা শুনে এই 14 লক্ষ কর্মচারীর পেটে লাথি মারা। আমরা যে একটা স্বপ্ন দেখেছিলাম, যে ভাবছিলাম এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা দিবেন, কিন্তু এখন এমন পর্যায়ে সব জিনিসের যখন এই মহার্ঘ ভাতা নিয়ে কাজ করতেছিল সরকার, ঠিক ওই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। এই মুহূর্তে যদি মহার্ঘ ভাতা না দেওয়া হয় তাহলে গণকর্মচারীদের মৃত্যু ছাড়া, মানে জীবন্ত লাশ ছাড়া আর কোনো দেখছি না। এবং আমি বিশ্বাস করি জনপ্রশাসন সচিব মহোদয় যেহেতু এই বিষয়ে বক্তব্য দিয়েছিলেন, আমার মনে হয় এই বক্তব্য খণ্ডনটা এবং জাতির উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, 14 লক্ষ কর্মচারীর উদ্দেশ্যে তিনি একটা মেসেজ দিবেন। সম্মানিত জনপ্রশাসন সচিব, এটা 14 লক্ষ কর্মচারীরা আমরা আশা করি। এবং মহার্ঘ ভাতা নিয়ে অলরেডি 7 তারিখে আপনার ঢাকা শহীদ মিনারে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে গণকর্মচারীদের পক্ষ থেকে। কয়েকটি সংগঠন ঘোষণা করছে। আমরা যারা আছি সর্বস্তরের কর্মচারীরা, যেহেতু এটা দাবি সবার, আমরা সবাই ওখানে ঐক্যবদ্ধ।